হ্যালো বন্ধুরা, ধরে নেন আপনি কোনো একটা জায়গার মধ্যে যাবেন। আপনি আগে কি করছেন, ট্রেনের টিকিট বুক করছেন। এলা কিন্তু ওই জায়গার মধ্যে আপনার আর যাওয়ার ডেটটা হয় নাই, আপনি দেরি করে যাবেন। আপনার কিন্তু ট্রেনের টিকিট অলরেডি কাটা হয়েছে। এলা আপনার কি করা লাগবো, ট্রেনের টিকিটটা কিন্তু ক্যান্সেল করা লাগবো। তো আপনি জানেন না কিভাবে ক্যান্সেল করবেন। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাকে দেখাম এবং শিখাম কিভাবে ট্রেনের টিকিট ক্যান্সেল করবেন। আপনার যদি ট্রেনের টিকিট ক্যান্সেল করার প্রয়োজন না হয় তাও ভিডিওটা দেখি রাখেন। পরবর্তী যখন আপনার ট্রেনের টিকিট কাটার প্রয়োজন হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে পাবেন। তো বন্ধুরা চলেন তাহলে মোবাইল স্ক্রিনও চাই। আইআরসিটিসি অ্যাপটা ডাউনলোড করে নেবেন, আর অ্যাপটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবো, লগ ইন করে নেবেন। যেটা ট্রেন আছে ট্রেনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি বুক করছেন তাহলে যেটা মাই বুক আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবো। তো দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা আমার কিন্তু এটা বুক করা আছে, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে কমপ্লিট আমার ডিটেলস আসি গেল। আমি কোন ট্রেনের মধ্যে বুক করছিলাম, কবে থেকে বুক করছিলাম, কটা টিকিট বুক করছিলাম। আমি কিন্তু দুইটা টিকিট বুক করছি, এইটা একটা দেখতে পাচ্ছেন। উপরে একটা থ্রি ডট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু তলের অপশনটা আসে গেছে, যেটা 2 নম্বর অপশনের মধ্যে ক্যান্সেল টিকিট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আপনার যদি একটা টিকিটে হয় তাহলে আর কিন্তু আপনার অপশন নাও আসার পর ডাইরেক্ট আপনার কি অপশন আসবো, টিকিট ক্যান্সেল। আর আমার দুইটা টিকিট আছে তার জন্য আমার কিন্তু সিলেক্ট করে দেওয়া লাগবে। আমি দুটো টিকিটে ক্যান্সেল করতে চাই না একটা ক্যান্সেল করতে চাই, আমি দুটো ক্লিক করতে চাই, তাহলে এটার মধ্যে ক্লিক করলে অল কিন্তু আমার ক্যান্সেল হবে। আর আপনি যদি একটা ক্লিক করতে চান তাহলে কিন্তু আপনি এইভাবে কিন্তু একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তলে যেটা অপশন আছে ক্যান্সেল টিকিট, এটার মধ্যে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার কনফার্ম এর কথা কইছে, আপনি ইয়েস ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। আমি কারণ এটা ক্যান্সেল করবো, আমি ইয়েস এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা আমার মোবাইলত মেসেজ আসলো, দেখেন আমার ক্যান্সেল বলে কিন্তু মেসেজ আসি গেছে। এটা কোন দিন রিফান্ড হবো, 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু আমার টাকাটা রিফান্ড হবো। আমি যে অ্যাকাউন্ট দিয়ে আমি টাকাটা পে করছিলাম ওই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমার টাকাটা রিফান্ড করব। বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে খুব সুন্দরভাবে দেখালাম কিভাবে ট্রেনের টিকিট ক্যান্সেল করবেন। সেটা টাকা আছে ওরাই কিন্তু আমার লেহাটা শো করলো 3 দিন বা 4 দিনের ভিতরে কিন্তু টাকাটা রিফান্ড করে দিব। ওরা কিন্তু 2 দিনের ভিতরে অথবা 24 ঘন্টার ভিতরে আপনার টাকাটা রিফান্ড করে দেব। তো फ्रेंड्स ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।